আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ইজি এডুকেশন। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1 এর 4 নম্বর পর্ব আলোচনা করব। যারা গত পর্বগুলো দেখোনি তারা অবশ্যই আগের পর্বগুলো দেখে তারপরে 4 নম্বর পর্বে আসবে। আজকে আমরা 10 নম্বর থেকে বাকি অঙ্কগুলো দেখব। তো আমাদের 10 নম্বর প্রশ্নটি হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 8। তাহলে আমাদের মান নির্ণয় করতে হবে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের। ঠিক আছে, আমাদের সমাধান প্রথমত দেওয়া আছে দিয়ে সবগুলো মান লিখে নিব যে আমাদের কি কি মান দেওয়া আছে। তারপর প্রদত্ত রাশি হবে, এখানে অ্যাকচুয়ালি প্রদত্ত রাশি a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটার সূত্রটা হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। যারা জানো না তারা অবশ্যই আলাদা করে খাতায় নোট করে রেখে তারপর মুখস্থ করে নিবে, কারণ সূত্রগুলো না জানা থাকলে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তারপর আমরা জাস্ট 1 বসাই দিব। এই যে আমাদের মানটা দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হলো 9। এই যে 9 প্লাসের প্লাস 2 ab প্লাস bc প্লাস c এর মান হলো 8। 8 বসিয়ে দিলাম। এখন দেখো এখানে 9 প্লাস আর 8 আর 2 যদি ইন্টু করো তাহলে 16 হবে। দুইটা যদি প্লাস করো তাহলে কিন্তু 25 আসবে। তারপর আসি 11 নম্বরটা। সেম আমাদের মান দেওয়া আছে, আমাদের অঙ্কটা করতে হবে এই পর্যায়ে। তো এখন বলতে পারো এটা প্রশ্ন হবে কত মান চেয়েছে। প্রশ্নটা হলো যে এরকম সূত্র তো a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এরকম সূত্র কিন্তু নাই এরকম বর্গ নির্ণয়ের বা তিনটা এবিসি দিয়ে এরকম সূত্র কিন্তু দেখোনি তোমরা। তো এর জন্য আমরা কি করব, যেই সূত্রগুলো তোমরা পারো সেই সূত্রগুলো দিয়ে করাটাই ভালো। প্রথমত দেওয়া আছে দিয়ে মানগুলো লিখে নিব, তারপর প্রদত্ত রাশি। এখন আমরা a মাইনাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের যে সূত্রটা সেটা লিখব। তাহলে এখানে a স্কয়ার, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, মাঝখানে আছে প্লাস b আর c। তাহলে b কে আমরা ধরবো a আর c কে ধরবো b। তাহলে হয়ে যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখানে এটা হলো a স্কয়ার মাইনাস 2ab মানে bc প্লাস b স্কয়ার মানে c স্কয়ার। ঠিক আছে, আর এখানে সেম কথা, c টাকে a ধরবো আর a টাকে b ধরবো। তাহলে সূত্রটা এইভাবে আমরা লিখে নেব। আশা করি সবাই বুঝতে পারতেছো। এরপর আমরা স্কয়ার যেগুলোর উপরে আছে এগুলো একসাথে করে নিব। এই যে এখানে a স্কয়ার আর এখানে আছে আমাদের এখানে কিন্তু a হবে। হ্যাঁ, এটা কিন্তু a, এখানে আছে আরেকটা a স্কয়ার, তাহলে দুইটা a স্কয়ার, তাহলে 2a স্কয়ার। আবার এখানে b স্কয়ার আছে, এখানে b স্কয়ার আছে, দুইটার আগে কিন্তু প্লাস আছে, তাহলে 2b স্কয়ার। এবং এখানে একটা c স্কয়ার, এখানে একটা c স্কয়ার, তাহলে দুইটা c স্কয়ার, তাহলে 2c স্কয়ার। এখানে মাইনাস 2ab, এই যে এখানে মাইনাস 2ab মাইনাস 2bc, এখানে লিখে নিব মাইনাস 2ca, এটা আমরা এখানে লিখে নিব। ওকে, এখন দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে। এখানে তিনটা 2 থেকে একটা কমন নেওয়া যাচ্ছে। এখানে যদি 2a স্কয়ার থেকে 2 নিয়ে নিই তাহলে a স্কয়ার, 2b স্কয়ার থেকে 2 নিয়ে নিলাম b স্কয়ার, 2c স্কয়ার থেকে 2 নিয়ে নিলাম c স্কয়ার থাকলো। এখানে মাইনাস আছে, এখানেও কিন্তু সবগুলোর আগে কি আছে 2 আছে, তাহলে আমরা 2টা কমন নিতে পারি। কমন নিয়ে নিলাম, বাকিগুলো কিন্তু এইভাবে সাজিয়ে লিখে নিব। তো আমরা উপরে যদি দেখি তাহলে আমাদের কিন্তু a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার এইটুকুর মান ছিল 14। এটুকুর মান আমরা লিখে দিতে পারবো। এই যে এটুকুর মান আমরা লিখে দিতে পারবো। এখানে 2 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান হলো 14। মাইনাসের মাইনাস 2 ইনটু a স্কয়ার ab প্লাস bc প্লাস c এর একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এটা হলো এইটার এই যে এইটুকু সূত্র।
ঠিক আছে, এই পর্যন্ত। সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিবে, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরপরে সূত্রটা লিখবে। তারপর এই যে 14 ইন্টু 2 তাহলে 28, আর এটার মান a প্লাস b প্লাস c এর মান হলো 6, 6 এর উপরে স্কোয়ার দিয়ে দিব, মাইনাস আর এইটুকুর মান হলো 14। এবার এই যে 6 কে স্কোয়ার করো তাহলে 36 মাইনাস 14, মাইনাস করবা তারপর আবার মাইনাস করবা। প্রথমত 14 থেকে 16 থেকে 14 মাইনাস করে তারপরে বাকি যে আসবে ওটার থেকে আবার 18 কে মাইনাস করবে, যেরকম এরকম আমি একটু দেখিয়ে দিই। 28 মাইনাস, আর এখানে যদি মাইনাস করো তাহলে এখানে হবে হলো 22, 81 থেকে 22 বাদ দিলে হয় 6। ব্যাস, এটাই আমাদের উত্তর। এবার আসি আমরা 12 নম্বরটায়। x ইকুয়াল 3, y ইকুয়াল 4, z ইকুয়াল 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy প্লাস 16yz প্লাস 12zx এর মান কত? প্রথমত আমাদের দেওয়া আছে যেগুলো মান এগুলো লিখে নিব, এরপর প্রদত্ত রাশিতে। এখানে সরাসরি মান বসালে হবে না, আমরা সূত্র করে তারপর মান বসাবো। প্রথম যে স্কোয়ার আছে এটাকে আমরা এ ধরবো, দ্বিতীয়টাকে বি ধরবো, তৃতীয়টাকে সি ধরবো। তাহলে হলো কিনা, এখানে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে 9 কে ভাঙলে কিন্তু 3 হয়, তাহলে 3x এটা এ, এটাকে আমরা এ বলবো, আর এটা হলো বি। এখানে মাইনাস কেন দেওয়া হলো দেখো, এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab, এখানে কিন্তু ab থাকার কথা, এখানে প্লাস থাকার কথা, কিন্তু এখানে কি দিয়েছে ওরা, মাইনাস দিয়েছে। তো আমাদের মাইনাস থেকে প্লাসে যাওয়ার কিন্তু একটা ওয়ে আছে, সেটা হলো আমরা যদি মাইনাসটাকে দুইবার লিখি তাহলে কিন্তু প্লাস হয়, যেমন মাইনাসে মাইনাসে প্লাস, এই জন্য আমরা এখানে মাইনাস দিয়ে দিব এইটুকু দেখে, ঠিক আছে। তাহলে এটা এ, এটা বি, এটা সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে রইল কি 2ab আর 2bc, 2ca, এইরকম সাজিয়ে লেখা হলো, এটা কিন্তু সূত্রের মাধ্যমে। ব্যাস এইটুকুই আমাদের মান বসানো। এখানে একটা লাইন একটু স্কিপ করা হয়েছে, এটা যদি এইভাবে লেখো এখানে বোঝা যাবে না অ্যাকচুয়ালি। এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে, এইটুকু লিখে তারপর এইটুকুতে মান বসালে ভালো হয়। যেমন 3x এটা হলো a মাইনাস 4y, এই যে 3 আর x এর মান হলো 3, এই যে প্লাসে মাইনাসে মাইনাস 4 আর y এর মান হলো 4, আর এখানে প্লাস 2 z এর মান হলো 5, এই যে হোল স্কোয়ার, এই যে এখানে যেরকম হয়েছে এটা এরকম। তারপর আর কি, প্লাস মাইনাস করো, ইন্টু করো, প্লাস মাইনাস করো, ব্যাস মান চলে আসবে, এটার মান আসবে 9। এখন আমরা 13 নম্বরটা দেখব। 13 নম্বর অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, সহজ যে নিয়মটা সেটা বের করে এনেছি। তো এখানে a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c এর বর্গ, মানে বর্গের সাহায্যে, সরি এখানে বর্গ হবে, বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো যেহেতু বর্গ করতে বলেছে তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে a আর এটাকে b ধরে অঙ্কটা করতে পারি। এটা হলো a, এটা হলো b, একটা অন্য কালার নিয়ে নিই। তো এ বি আমরা জানি, এই যে এটা এ এটা বি লিখে দিব। এ বি সূত্রটা আমরা জানি a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখানে a যেটার মান ধরেছি এইটুকুর মান, a এর মান আর b এর মান এখানে লিখে দিব। লিখে দেওয়ার পরে এই যে আমরা যদি এখান থেকে 2 কমন নিই, 2 কিন্তু কমন নেওয়া যাচ্ছে, এখানে 2a থাকলো প্লাস
বি প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হোল স্কোয়ারটা পরে দিচ্ছি। এই আগে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিই। এখানে কিন্তু সি ছিল, এখানে 2। এই যে এই 2 আর এই 2 কিন্তু কাটা যাবে, আর এখানে হোল স্কোয়ার হবে মাইনাস 2 যদি কমন নিই, সবগুলোর আগেই 2 আছে দেখতে পাচ্ছি, তাহলে 2 কমন নিয়ে নিলে a প্লাস বি প্লাস সি বাই 2, এবং যেহেতু সবগুলোর উপরে স্কোয়ার আছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, এটার সাথে এটা কাটা। ওকে, তাহলে এখন আমাদের মান যেটা আসবে সেটাই কিন্তু উত্তর। তাহলে এখানে আসবে 2a প্লাস বি প্লাস সি মাইনাস, এখানে ব্র্যাকেটটা দিয়ে দিব, a সরি a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। ব্যাস, এটুকু কিন্তু উত্তর বলা যায়। এবার আমরা 14 নম্বরটায় আসি। এখানে 14 নম্বর প্রশ্নটা হলো এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলেছে, এখানে কিন্তু সূত্র ইউজ করলে ভালো হয়। আরেকটা নিয়ম আছে, সেটা করা যায়, যেমন মিডল টার্ম করে, কিন্তু ওই নিয়মটা থেকে এই নিয়মটা একটু সহজ, এই জন্য এই নিয়মে করি। চলো, তো এখানে এটাকে এ, মানে ফার্স্টেরটাকে এ, লাস্টেরটাকে বি, এটাকে বি। প্রথমত দেখি কি রকম হচ্ছে, যদি মাঝখানে 10 বসানোর জন্য কি কি দিতে হচ্ছে। এখানে এক্স স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2a, এ হলো এক্স, বি যদি আমরা 5 নিই তাহলে কিন্তু 5 আর 2 ইন্টু করে 10 হচ্ছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 5 হিসেবে, বিটাকে 5 হিসেবে নিতে হচ্ছে, প্লাস বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, মাইনাস এখানে কিন্তু 24 আছে, এখানে 25 হয়ে যায়, তাহলে 1 এক্সট্রা হয়ে যায়, তাহলে -1 দিয়ে দিব। এরপর আমরা কি করলাম, এই যে এইটুকুকে আমরা বলতে পারি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, আর এই যে -1 এর উপরে স্কোয়ার দিলেও যে কথা, না দিলেও একই কথা, আমরা দিয়ে রাখবো যেন a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা এরকম মনে হয়। ঠিক আছে, এবার আসি 15 নাম্বারটা। 15 নম্বর অঙ্কটা কি বললো, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল 8। এখানে a স্কোয়ার প্লাস 2a, সরি এখানে 2টা হবে না, এটা স্কোয়ারের 2, a স্কোয়ার প্লাস a বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4। এখানে ক নাম্বার প্রশ্নটা কি বলেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। ঠিক আছে, ক নাম্বার প্রশ্নটা পড়ে যাই, আগে আমরা ক নাম্বারটা করে ফেলি। তো প্রথমত আমাদের এখানে দেওয়া যে মানটা আছে সেই মানটা লিখবো, এটুকু কিন্তু আমাদের দেওয়া আছে। হ্যাঁ, এটাকে ভাঙো, a টু দি পাওয়ার 4 কে ভাঙা যায় কি কি দিয়ে, 2 ভিতরে একবার বাইরে একবার, তাহলে 2 এ 2 গুণ করলে কিন্তু 4 হয়। সেম এটা জায়গায় থাকলো। এখানে যদি এটা a হয় আর এটা b হয়, মানে a স্কোয়ার কে a আর b স্কোয়ার কে b, মানে স্কোয়ার কে a স্কোয়ার এরকম বলতে হবে। ঠিক আছে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখানে আমাদের কিন্তু কি হয়েছে, একটা a স্কোয়ার b স্কোয়ার ছিল, কিন্তু এখানে আমরা লিখে ফেলছি দুইটা, তাহলে আমরা বাদ দিয়ে দিব, একটা বাদ দিয়ে দিব, তাহলে কিন্তু
আমাদের হয়ে যাবে, মানে a স্কোয়ার আর b স্কোয়ার একটা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের হবে কি, এইখানে এই যে প্লাসে মাইনাসে মাইনাস এবং বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাস চিহ্ন বসবে। তো এই যে স্কোয়ার আর এইখানের যে স্কোয়ার, এইটুকু একসাথে করে সূত্র করে দিলাম, আর এইটুকু যে মাইনাস দিয়ে বাকিটুকু লিখেছিলাম এইটুকু হোল স্কোয়ার দিয়ে দিলাম যেন সূত্র লেখা যায়। তাহলে এখানে এটুকু a, এটা b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস b, a মাইনাস b। ঠিক আছে? তো এরকম কেন হলো, মাঝখানে কেন আসলো, যেন সুন্দর সাজিয়ে লেখা যায়, আগেই সাজিয়ে লিখে দিলাম আর কি। মানে তোমরা যদি এরকম করো, মানে একটা লাইন বাড়িয়ে লিখতে পারো, তারপরে এটুকু লিখতে পারো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ারের একটা মান আছে, আমরা উপরে দেখেছি প্রশ্নের প্রথমেই, এই যে এটার মান হলো 4। ঠিক আছে, এটুকুর মান হলো 4। তো আমরা এই মানটুকু লিখে দিতে পারি এখানে। আর এই 4টা যদি ওই পাশে যায় তাহলে কিন্তু ডিভিশন হয়ে যাবে, আর ডিভিশন হলে কি হচ্ছে আমাদের 8/4 যদি কাটাকুটি করি তাহলে কিন্তু 2 আসে, এই যে এই 2 আসলো। এবং আমাদের কিন্তু এখানে একটা প্লাসের মান, এটা আমাদের প্রশ্নে দেওয়াই ছিল, আমরা এক্সট্রা একটা মাইনাসের মান পেয়েছি, মানে মাঝখানের কথা বলতেছি। তো এই দুইটা মান যদি আমরা যোগ করি দুইটা রাশিকে, তাহলে কিন্তু আমাদের একটা প্রশ্নটা আমরা চলে যেতে পারবো। তো এটা যদি যোগ করি, দেখো এখানে যোগ করলে এই যে এটার আগে কিন্তু প্লাস হবে, এটা আমি বড় করে একটা প্লাস দিয়ে দিলাম। তো এই a স্কোয়ার আর এই a স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার। আর এখানে প্লাসে আর এই মাইনাসে কাটা যাচ্ছে, তাহলে এখানে একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার, দুইটা বি স্কোয়ার। তাহলে 2 2 ছিল, কমন নিয়ে নিলাম। এই 2টা যদি ওই পাশে যায়, এই যে এখানে 4 আর 2 কিন্তু প্লাস করলে 6 হয়, ওই পাশে যদি চলে যায় তাহলে এখানে 2 দিয়ে 6 কে কাটা যাচ্ছে, 3 হচ্ছে। তাহলে আমাদের নির্ণয় মানটা হবে 3। এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখে আসি একবার। খ নম্বর প্রশ্নটা পড়া হয়নি, এই যে আমাদের খ নম্বর প্রশ্নটা হলো এ বির মান নির্ণয় করো। তো আমরা ক নম্বরে কিন্তু অলরেডি একটা মান বের করেছি, এই মানটুকু নিয়ে আমরা কাজ করব। তো আমরা খ নং শুরু করি। ক নং হতে প্রাপ্ত a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 3, এটা কিন্তু আমরা ক নম্বরে পেয়েছিলাম। তো এবং আমাদের এই যে মানটা, এটাও কিন্তু আমরা পেয়েছি। তো এই মান থেকে আমরা যদি এই মানে আসতে চাই, দেখো এই যে মানটা পেয়েছি আমরা কিন্তু এটা ক নাম্বারেই বের করেছিলাম, অবশ্য মনে আছে, এই যে এইটুকুর মান যে বের করেছিলাম। তো এখানে আমরা কি করতে পারি, এই স্কোয়ার গুলোকে একসাথে লিখে দিতে পারি। তাহলে আমরা কি করতে পারবো, 3 এর মানটা বসাতে পারবো, না হলে কিন্তু বসানো যাচ্ছে না। তো 3 এর মানটা বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস এ বি আলাদা করে রেখে দিলাম। আলাদা বলতে এমন না যে আরেক লাইনে, এক লাইনেই হবে, কিন্তু একটু পাশাপাশি রেখে দিব। তাহলে এই 3টা যদি ওই পাশে যায় তাহলে এখানে কিন্তু প্লাস আছে মনে মনে, আর ওইদিকে গেলে কি হবে, মাইনাস হবে। আর এ বির আগে মাইনাস ছিল, থাকুক মাইনাস। এখানে আমরা দেখতে পাচ্ছি বড় সংখ্যার আগে মাইনাস আছে, মাইনাস এবং প্লাসে মাইনাসে মাইনাস কিন্তু করতে হবে। তো মাইনাস করে দিলাম। এখানে এই যে এই মাইনাসটা আর এই মাইনাসটা, তাহলে তোমরা জানো মাইনাস সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যায়। তো এটা সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে গেলে প্লাসে মাইনাসে এমনিতেও কাটা যায়, তাহলে কাটা হয়ে গেল। তাহলে আমাদের নির্ণয় মানটা আসবে 1। আশা করি সবগুলো অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। তারপর নেক্সট আমরা কোন ক্লাস করতে চাও তোমরা, ওই ক্লাস তোমাদের চাহিদা অনুযায়ী করানো হবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। ততক্ষণ সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।